যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। মিরাজ, আপনারা জানেন মিরাজ কাকে বলে? যেখান থেকে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ কিভাবে ফরজ হলো, কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো এই আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্র যিনি তার বান্দাকে রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করায়ছেন, সফর করায়ছেন, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই রকম ভাবে যিনি তার বান্দাকে সফর করায়ছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথমে সুবহানাল্লাযী। চিলের আওয়াজ তো অনেক জোরে হয়, কিন্তু আমার আল্লাহর শব্দ কেন এত আস্তে হলো? কথা বলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একখানা দোয়াও আপনাদের সামনে আমি পাঠ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে রজব এবং শাবান মাস পৌঁছে যায়, এই রজব এবং শাবান মাসে তোমরা বেশি বেশি দোয়া করো এবং বলো ওয়া বাল্লিগনা রমাদান। এবং আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। কেন রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন? এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস বরকতের মাস, এই রমজান মাস কল্যাণের মাস, এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই রমজান মাস হলো রহমতের মাস। এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য রহমতের মাস, আর যারা রোজা রাখবে না তাদের জন্য হলো মুসিবতের মাস। কিসের মাস? মুসিবতের মাস। তাহলে এই দোয়া যারা রোজা রাখবে তারা বলতেছে যে আল্লাহ তাড়াতাড়ি রমজান মাস আমাদের সামনে এনে দেন, আর যারা রোজা রাখবে না তারা বলতেছে যে আল্লাহ এই রমজান মাস আরো 2 মাস পিছিয়ে দেন। কি করে দেন? আরো 2 মাস পিছিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে তো এই আলোচনাগুলো করব না, আমি আমার মূল আলোচনায় যাব। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। মিরাজ, আপনারা জানেন মিরাজ কাকে বলে? যেখান থেকে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ কিভাবে ফরজ হলো, কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো এই আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্র যিনি তার বান্দাকে রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করায়ছেন, সফর করায়ছেন, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই রকম ভাবে যিনি তার বান্দাকে সফর করায়ছেন,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথমে সুবহানাল্লাযী। এই সুবহান শব্দ আমার মা বন্ধুর জন্য ব্যবস্থা করা হয়েছে রুহুল আমিন ভাইয়ের ক্যাডেট মাদ্রাসায়, আমরা সকলে ওখানে উপস্থিত হব। তাহলে আশ্চর্য বিষয়, আপনারা একটা আশ্চর্য বিষয় বা একটা ভালো একটা ঘটনা শুনলে আপনারা বলেন কিনা যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের শুরুতেই বলতেছেন সুবহানাল্লাহ, সুবহান বলেন সুবহানাল্লাহ, আল্লাযী যিনি তার বান্দাকে আসরা রাতের কিছু সময়ের মধ্যে, রাতের কিছু সময়ের মধ্যে যার বান্দাকে ভ্রমণ করায় আছেন, বলেন সুবহানাল্লাহ। রাতের কিছু সময়ের মধ্যে কিভাবে ভ্রমণ করাইলেন খুব ভালো করে শোনেন। টেকনাফ আর তেতুলিয়া নাম শুনছেন তো আপনারা নাকি? টেকনাফে যদি একটা কারেন্টের সুইচ থাকে আর তেতুলিয়ায় যদি একটা লাইট থাকে, এই লাইটটা জ্বালাতে এবং বন্ধ করতে কতক্ষণ সময়ের দরকার? কথা বলেন, কতক্ষণ সময়ের দরকার? কোনো সেকেন্ডের সময় নেই, শুধু দিতে দেরি জ্বলতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে আসরা আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দাকে রাতের কিছু সময়ের মধ্যে আমার কাছ থেকে নিয়ে সপ্তম আসমান পঞ্চম আসমান যাহা কিছু আছে সব কিছু ঘুরায়া আবার আমার নবীকে আবার দুনিয়ায় রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন একটি সাদা একটি বাহন নিয়ে, যেটাকে বলা হয় বোরাক। কি বলা হয়? বোরাক বলা হয়। গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। তাহলে এই বোরাক কাকে বলা হয়? গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। হ্যাঁ, গাধা এবং ঘোড়ার এর মিশ্রণে যে বাচ্চা জন্মগ্রহণ করে এটাকে বলা হয় খচ্চর। গাধা আর ঘোড়া এই দুইটার মিশ্রণে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে এই বাচ্চাকে খচ্চর বলা হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই বোরাকের উপরে সওয়ার হলাম। সওয়ার হয়ে প্রথমে মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম, করে ওখানে একটা শেকল ছিল, যেই শেকলের মধ্যে পূর্বে যত নবী রাসূল ছিল সব নবী রাসূল তাদের বাহনকে এই শেকলের মধ্যে বেঁধে রাখতেন। তো আমিও আমার ওই বাহনকে ওই শেকলের মধ্যে বেঁধে রাখলাম, রেখে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ওখান থেকে বের হলাম। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি পাত্রে মদ নিয়ে আসলেন, একটি পাত্রে দুধ নিয়ে আসলেন। আমি ওখানে দুধটা গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন আপনি ফিতরত গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি গ্রহণ করেছেন? ফিতরত গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেন ভাই চলেন, আপনার সফর শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে ঠিক আছে চলেন। 2 জন মিলে চলতেছেন, উপর দিকে যাইতেছেন। এইবার যখন প্রথম আসমানের মধ্যে পৌঁছে যায়, আপনার বাড়িতে ঢুকতে গেলে বলেন তো দেখি আপনার বাড়িতে ঢোকার জন্য গেট আছে না নাই? সবাইকে কথা বলতে হবে। ঘরের দরজা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল নিয়ে প্রথম আসমানের কাছে গেলেন, প্রথম আসমানের দরজার মধ্যে লক করলেন। লক করার পর ভেতর থেকে বলতেছেন মান আংতা, আপনি কে? এইবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ভেতর থেকে বলতেছেন আপনার সঙ্গে কে রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এইবার ভেতর থেকে আবার আওয়াজ দেওয়া হইতেছে আপনার সঙ্গে যে মুহাম্মদ আছে এনার কি সফর শুরু হয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, এনার সফর শুরু হয়েছে। এই কথা বলার পর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। প্রথম আসমানের দরজা যখন খুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার আমার নবী প্রথম দরজা খোলার পর যখন প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন, প্রথম আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আদম আলাইহিস সালামকে তাদের সালাম দিলেন। আদম আলাইহিস সালাম বললেন মারহাবা এবং কল্যাণের জন্য দোয়া করলেন। ওখানে অনেকগুলো কথা বললেন। কথা বলার পর
আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যখন দ্বিতীয় আসমানের দরজায় পৌঁছে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা যখন লক করলেন, ভেতর থেকে বলতেছেন মান আনতা, আপনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আনা জিবরাইল, আমি জিবরাইল। ভেতর থেকে বলতেছেন আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আবার ভেতর থেকে বলতেছেন যেহেতু আপনার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তার কি এখানে আসার অনুমতি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, তার এখানে আসার অনুমতি আছে। এই কথা বলার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার নবী আমার নবী যখন দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন, সেখানে ইয়াহইয়া এবং ইসহাক আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। কয়জন নবীর সঙ্গে দেখা হলেন বলেন? দুইজন নবীর সঙ্গে দেখা হলেন, যারা একে অপরের আপন খালাতো ভাই। দুইজনের সঙ্গে দেখা হলেন। তারা দুইজন এই আল্লাহর রাসূলকে দোয়া করলেন এবং বললেন মারহাবা, এবং বললেন আপনার সবর ভালো হোক, আপনার সফর শুভকামনা। এই রকম ভাবে অনেকগুলো কথা বলার পর এই দুইজন মিলে যখন তৃতীয় আসমানের দিকে রওনা করলেন, কোন আসমানের দিকে বলেন? কতখানি রাস্তা বলেন দেখি, বলতে পারবেন? 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলেন? 500 বছরে পুরো পৃথিবী কয়েকবার ভ্রমণ করা যাবে। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন। তৃতীয় আসমানের দিকে রওনা দিয়ে তৃতীয় আসমানের দরজায় যখন লক করলেন, তৃতীয় আসমানের ভেতর থেকে বললেন মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিবরাইল। জিবরাইল বলেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার ভেতর থেকে বলতেছেন আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে আকয় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা পুরো পৃথিবীর সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আবার ভেতর থেকে বলা হইতেছে এনার কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ, ওনার সঙ্গে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন মারহাবা, পুরো পৃথিবীতে যত সৌন্দর্য আছে এই সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। সৌন্দর্য বোঝেন? হ্যাঁ, চেহারা। হ্যাঁ, এই চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এরপর ওখানে অনেকগুলো কথা হওয়ার পর আবার যখন চতুর্থ আসমানের দিকে রওনা দিলেন, কোন আসমানের দিকে রওনা দিলেন বলেন? চতুর্থ আসমানের দরজায় লক করলেন। লক করার পর ভেতর থেকে বলতেছেন আপনি কে? এইবার জিবরাইল বলে না না জিবরাইল, আমি জিবরাইল। আবার ভেতর থেকে বলে আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার ভেতর থেকে বলা হয় আপনার সঙ্গে মুহাম্মদ যে আছে এনার কি আসার অনুমতি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, এনার আসার অনুমতি আছে। আবার এই কথা বলে দরজা খুলে দিলেন। চতুর্থ আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, চতুর্থ আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই নবীর দরজা অনেক বুলন্দ করে দিয়েছি। এখানে ওনার সঙ্গে কথা হলেন। পঞ্চম আসমানে লক করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো যে আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ভেতর থেকে আওয়াজ দেওয়া হইতেছে আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আবার বলা হয় এনার কি আসার অনুমতি হয়েছে? বলে হ্যাঁ, এখানে আসার অনুমতি আছে। দরজা খুলে দিলেন এবং পঞ্চম আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, পঞ্চম আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আল্লাহু আকবার বলেন। পঞ্চম আসমানে কার সঙ্গে দেখা হলো বলেন? হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। এখান থেকে কথা বলার পর ষষ্ঠ আসমানের দিকে রওনা করলেন। ষষ্ঠ আসমানের দরজা যখন লক করলেন, ভেতর থেকে বলতেছেন মান আনতা, আপনি কে?
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আনা জিবরাইল, আমি জিবরাইল। ভেতর থেকে বলা হইতেছে আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে দুজাহানের বাদশা আছে। কি আছে বলেন? দুজাহানের বাদশা আছে। বলে তা তো বুঝলাম, এনার কি এখানে আসার অনুমতি আছে? বলে হ্যাঁ, এখানে আসার অনুমতি আছে। দরজা খুলে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আপনার আমার নবী ষষ্ঠ আসমানে যখন প্রবেশ করলেন, করার পর সেখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। কোন নবীর দেখা হলো বলেন? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন, কথা বললেন, দোয়া করলেন এবং সপ্তম আসমানের দিকে রওনা হলেন। কোন আসমানের দিকে রওনা হলেন বলেন? সপ্তম আসমানের দিকে রওনা হলেন। সপ্তম আসমানের দরজা লক করলেন, কথোপকথন হয়ে গেল এবং দরজা খুলে দিলেন। দুইজন মিলে যখন সপ্তম আসমানের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর, একটা মসজিদের নাম হলো বাইতুল মামুর, যে মসজিদটা সপ্তম আসমানে। এই মসজিদের মধ্যে টেক লাগানো অবস্থায় বসে আছে, অর্থাৎ হেলান দিয়ে, এইভাবে হেলান দিয়ে বসে আছে। কোন নবী বলেন দেখি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তার সঙ্গে কথা বললেন এবং বললেন যে আপনাদের জন্য শুভ আগমন। এই মসজিদের মধ্যে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। কত হাজার বলেন? ৭০,০০০ ফেরেশতা। যে ফেরেশতা একবার নামাজ পড়বে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর নামাজ পড়ার সুযোগ পাবে না। কথা বললেন। এই রকম ভাবে কথা বলার পর জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আপনার নবী আমার নবী চলেন। কিছু দূর যাওয়ার পর একটি জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা।